শুনুন, আপনি কি পাগল না আর কিছু? ছেলে মানুষই করবেন না প্লিজ। সময় থাকতে গায়ে ফিরে যান। আমার দুলাভাইকে আপনি চেনেন না, সে খুবই বিপজ্জনক একটা লোক। উপদেশ দেবার জন্য ধন্যবাদ। আমি ওই উপরওয়ালা ছাড়া কাউকেই ভয় পাই না। তোমার দুলাভাই তো দূরে থাক, কোনো মাস্তানকেই আমি তোয়াক্কা করি না, বুঝেছো? দেখি একটু সাইড দিন তো। সরো। পাগল। ভাইজান, ভাইজান, টাকা তুইলা আনতে এত দেরি করলি কেন? রাস্তায় ফক্করটারে পাইছিলাম, অহনে শহরে বাতাস লাগায় ঘুরতাছে। কি? খালি তাই না, আমরা আপনার কথা কইতেই কইল কোন মিশা কোন গ্রাম। তারপর আমাকে থ্রেট করে কয় স্পাইং করলে ঠ্যাং কেটে হাতে ধরাই দেবো। বস, পোড়াটা সুবিধা না, খুব তেরা। তোরা কি এর কথা কইতেছস? এই শালা এত তাড়াতাড়ি আইলো কেমনে? তুই না কলেজে ছিলি? দেখেছেন বড় ভাই, খায়ের উপর কেমন মিথ্যে কথা বললো। এই ছাগলগুলোকে বলে দেন আমি সেই কখন থেকে আপনার সাথে বসে ক্রিকেট খেলা দেখছি। চোপ শালা চাপাবাজ। কি চাপাবাজ? ভাই, ও ভাই, এভাবেই ওরা আমাকে দেখলে বকাবাজি করে, শুধু আপনার নাম বলে ভয় দেখায়। আরে ওরা কি করে জানবে আমাদের মতো গরিবদের কি কষ্ট? আপনি বলেছেন শহর ছেড়ে চলে যেতে, কিন্তু আমার কাছে তো কোনো টাকা ছিল না, তাই বাবার দিয়ে একমাত্র ঘড়ি বিক্রি করে টাকা জোগাড় করে টিকিট কাটতে যাওয়ার সময় কি হয়েছিল জানেন ভাই? আমাকে ধরেছে ছিনতাইকারী, গলার এখানে ছুরিটা খেয়ে আমার সব টাকা নিয়ে গেছে। এবার আপনি বলুন আমি কি করে যাব, কি করে আপনার মতো বড় ভাইয়ের আদেশ পালন করব? ভাই কানবি না, কান্না আমি একদম সহ্য করতে পারি না। টিকিট কাটতে কত লাগবে? এই সব খরচ মিলিয়ে 1000-5 হলেই চলবে। কাল থেকে তোর চেহারা আমি দেখতে চাই না। দেখবেন না বড় ভাই, কালকের পর থেকে আমি ভুলেই যাব ঢাকা শহর নামে পৃথিবীতে কোনো জায়গা আছে। আসসালামু আলাইকুম, আমার জন্য দোয়া করবেন। আসি বড় ভাই। ধরে দেখলো শুনুন, তুমি? হ্যাঁ আমি জানি আপনি খুব সাহসী, কিন্তু তারপরও কেউ যে ক্ষুধার্ত বাঘের মুখ থেকে খাবার কেড়ে নিতে পারে আমি প্রথম দেখলাম। নিজের জীবনের প্রতি কি কোনো মায়া নেই? আছে। আপনি আমার দুলাভাইয়ের মতো একজন নৃশংস মানুষের কাছ থেকে টাকা আদায় করে নিলেন। এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। আপনি কি সত্যি তাহলে দুলাভাইয়ের ভয়ে শহর ছেড়ে চলে যাচ্ছেন? না, এই শহরেই আমার জন্ম, ছোটবেলা থেকে এই শহরেই আমি মানুষ হয়েছি। পৃথিবীর কোনো শক্তি আমাকে এই শহর থেকে বের করতে পারবে না। তাহলে দুলাভাইয়ের কাছ থেকে টাকা নিলেন কেন? প্রয়োজন ছিল। কি প্রয়োজন দেখবে? মাসাদ, এই নে তোর ফর্ম ফিল আপের টাকা, এক্ষুনি গিয়ে কলেজ রেজিস্ট্রারকে দিয়ে আমি ওনাকে বসিয়ে রেখেছি। থ্যাংক ইউ দোস্ত, তুই না থাকলে এবার আমি পরীক্ষায় দিতে পারতাম না। যা। হ্যাঁ, কি যেন বলছিলে? আসলে আপনাকে দেখে চেনা বড় কষ্টকর। আপনি যে কখন কিভাবে বদলে যান তা আপনি নিজেও জানেন না। জানি, কিন্তু তোমার দুলাভাই জানে না। যত ভয়ঙ্কর লোকই উনি হন না কেন, ওনার মাথায় 3 বার টুপি পরানোর মতো ঘিলু আমার মাথায় আছে। আসি, ভাই। হা করে দাঁড়িয়ে আছিস কেন? কাকে দেখছিস? না মানে বুবু। আমি বুঝতে পেরেছি, রাজাকে, তাই না? হ্যাঁ বুবু। বুবু, রাজাকে এখন পর্যন্ত আমি চিনতেই পারলাম না। আমার যতটুকু চেনার আমি চিনে নিয়েছি, এবার তোর পালা। যেদিন বলবি চেনার পালা শেষ, সেদিনই আমি রাজার বাবার কাছে গিয়ে নিজে কথা বলবো। যাবো।